নমস্কার বন্ধুরা, হানিশা সুইট লাভে সকলকে স্বাগতম। আশা করি সকলে ভালো আছো। তো আমার ফার্স্ট ভিডিওর পোস্টার দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আজকের ভিডিওর থিমটা কী হতে চলেছে। তো আমরা কয়েকদিন আগে মায়াপুরে ঘুরতে গেছিলাম, সেখানে গিয়ে কী কী এক্সপিরিয়েন্স করলাম, কী কী এনজয় করলাম সেটাই শেয়ার করছি তোমাদের সাথে। তো আমরা মোট 6 জন মিলে মায়াপুরে গেছিলাম, আমি, মা, দিদিভাই, আমার ফ্রেন্ড আর ফ্রেন্ডের ফ্যামিলি মিলে। তো আমরা এখান থেকে রাঙ্গাপাড়া থেকে সকাল 6টায় ইন্টারসিটিতে আমরা রঙ্গিয়া পর্যন্ত গেলাম, কারণ রঙ্গিয়া থেকে আমাদের কামরূপ ছিল। এক্সাক্ট টাইমে কামরূপ ঢুকে পড়েছিল সকাল 9টায়। তো কামরূপে উঠে পড়লাম, সেহেতু সবাই মিলে যাচ্ছি, সবাই আনন্দ ফুর্তি খাওয়া দাওয়ার মধ্যে একদিন কীভাবে চলে গেলো টেরই পেলাম না। তো রাত 2টো নাগাদ আমরা ডাইরেক্ট নবদ্বীপে পৌঁছলাম। নবদ্বীপ থেকে আমরা ভ্যান ভাড়া করে মায়াপুরে পৌঁছলাম। 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগলো। 3টে থেকে 3:30 নাগাদ আমরা মায়াপুরে পৌঁছলাম। আমাদের রুম আগের থেকেই বুক করা ছিল একদম মায়াপুর টেম্পেলের অপোজিটে। তো সেখানে গিয়ে আমরা ফ্রেশ হইলাম, 1-1.5 ঘন্টা রেস্ট নিলাম, তারপর রেডি হয়ে আমরা মায়াপুরে মন্দিরের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। তো যেহেতু মন্দির দর্শন করতে যাচ্ছি, সবার একটু ইচ্ছে ছিল লাল পাড় শাড়ি পরবে, সেই মতো আমরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম। তারপর ঢোকার আগে তিলক কেটে নিলাম। এটা যেটা সবচেয়ে বেশি ইউজপি, এখানকার সবাই তিলক কাটে। তো তিলক কেটে আমরা মায়াপুরের মন্দিরের উদ্দেশ্যে চলে গেলাম। তো ভিতরে ঢুকে দেখতেই পাচ্ছ ভিতরে দুয়ারটা কি সুন্দর, গেটটা, এন্ট্রি গেটটা। তো সেখানে সবাই লাইন ধরে আসছিলো, কারণ মহাপ্রভুর প্রসাদ মানে গীতা ভবনের টিকিট দিচ্ছিল সকাল সকাল। তো সেখানে আমরা লাঞ্চের জন্য টিকিট কেটে নিলাম গীতা ভবনে। সবাই লাইন ধরে দাঁড়িয়ে আছিল, দেখতেই পাচ্ছ আমার ফ্রেন্ড টিকিট কেটে নিয়েছে। তো টিকিট কেটে নেওয়ার পরে তারপরে আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করলাম। সেখানকার দৃশ্যটা খুবই সুন্দর, দেখতেই পাচ্ছ কত বড় এলাকা নিয়ে মন্দিরটি তৈরি হচ্ছে। তারপরে এখানে ট্যুরিজমদের জন্য কিছু দোকানপাটও ছিল, কিছু সুন্দর সুন্দর ঘাগরা বিক্রি হচ্ছিলো, সেটাও আমরা দেখে নিলাম। তো সেখানে দেখার পরে আমরা ব্রেকফাস্ট করার জন্য আমরা গোবিন্দাসে গেলাম। তো গোবিন্দাসে অ্যাকচুয়ালি লাঞ্চ, ডিনার, ব্রেকফাস্ট সবই পাওয়া যায়। যেহেতু আমরা লাঞ্চের জন্য অলরেডি গীতা ভবনের টিকিট কেটে নিয়েছিলাম, তার জন্য আমরা সেখানে শুধু গোবিন্দাসে শুধু ব্রেকফাস্টই করলাম। তো ব্রেকফাস্টে কী কী খেলাম সেটাও ক্যাপচার করেছি। বাট এখানকার মেন ইউএসপি ছিল সবাই মিলে, কোনো ধরনের ভেদাভেদ নেই, বিদেশিরা ভারতীয়রা সবাই মিলে একসাথে খেতে বসেছিল। সেই দৃশ্যটা খুবই অপরূপ ছিল। তো আমি সেটাও ক্যাপচার করলাম, চলো দেখে নিই। এখানে সব কিছু খাওয়ার নিরামিষই ছিল। তো আমরা সবাই মিলে 6 জন মিলে মশলা ধোসা অর্ডার করলাম। তো খুবই টেস্টি ছিল। তো আমরা দেখতে পাচ্ছ খেয়ে নিলাম। তো ব্রেকফাস্ট করে আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করার জন্য বেরিয়ে পড়লাম। তো মন্দিরে ঢোকার আগে আমাদের মোবাইল, পার্স, জুতো সব কিছু আগের থেকে খুলে রাখতে হয়। তো একটু দূরে ব্যবস্থা আছে সে খোলার ব্যবস্থার জন্য। তো আমরা সেখানে চলে গেলাম। সেখানে একটা ছোট্ট ইনসিডেন্ট হয়েছে আমাদের সাথে, সেটাই শেয়ার করছি। যখন আমরা মোবাইল জমা দিতে গেলাম তখন আগে সবাইকে টুকন দিচ্ছিলো, বাট আমরা যখন জমা দিতে গেলাম তখন আমাদের কোনো টুকন দেয়নি, শুধু নামটা এন্ট্রি করেছে। তো আমরা মন্দির দর্শন করে যখন মোবাইল আনতে গেলাম, সবাই মিলে যায়নি, শুধু আমরা 2 জন গেছিলাম। তো যখন আনতে গেলাম তখন সেখানে লোকগুলি বলছিল যে টুকন দেখান। তো আমরা বললাম আপনারা টুকন দেননি, আমাদের শুধু নামটা এন্ট্রি করেছেন। বলছে, বারবার বলছে ওনারা যে ব্যাগ চেক করুন, ব্যাগ চেক করুন। আমরা রীতিমতো ব্যাগ চেক করিয়ে চলেছি, কোনো ধরনের ব্যাগের ভিতরে টোকন ছিল না। তারপরে যখন 15 থেকে 20 মিনিট হয়ে গেল, কোন মানুষ কেউ আসছে না, তখন আমার মা, ছোটো মারা সবাই এখানে গেল, গিয়ে দেখলো আমাদের নাজেহাল অবস্থা, ঘাবড়ে গেছি। তারপরে লাস্টবার যখন আবারও চেক করলাম তখন কোথার থেকে যে সাডেনলি টিকিটটা চলে আসলো ব্যাগের মধ্যে, সেটা যদি রিসার্চ করতে চাই আমাদের মাইন্ডটা মানে একদম পুরো ব্ল্যাঙ্ক হয়ে যায়। সত্যি বলে না, খারাপ শক্তি যেরকম আছে ভালো শক্তিও আছে, তোমাকে বিপদ থেকে উদ্ধার করবে। শ্রীকৃষ্ণই মনে সেই লীলাটা দেখিয়েছিল। তো যেই হোক, তারপরে আমরা ঠাকুরের কৃপাতে মন্দির ভালো করে দর্শন করে আমরা 12টা সাড়ে 12টা নাগাদ নিমাই চাঁদের জন্মস্থানও দর্শন করতে গিয়েছিলাম। সেখানে মুহূর্তটা আমি ক্যাপচার করতে পারিনি। তারপরে আমাদের খাওয়ার টাইম হয়ে গেছিলো, গীতা ভবনে 1টা বেজে গেছিলো। তারপরে আমরা সবাই লাইন ধরে, দেখতেই পাচ্ছি কী ভিড় ছিল, সবাই লাইন ধরে বসে পড়লাম খাওয়ার জন্য। খাওয়ার মুহূর্তটা, প্রসেসটা, খাওয়ার সার্ভের প্রসেসটা খুবই ইউনিক ছিল, খুবই সুন্দর ছিল। দেখে নাও কি সুন্দর করে দিচ্ছিলো। কী কী ছিল আমি বলে দিচ্ছি। ভাত, ডাল, মিষ্টি কুমড়ের পকোড়া ছিল, পনির ছিল, আর হলো পুঁই শাকের তরকারি ছিল, পায়েস ছিল। উফ, কি অমৃত যে আমরা সবাই মিলে খেলাম না, পেট ভর্তি করে খেলাম। যতবার চাবেন ততবারই দিবে। তো যাই হোক, আমরা পেট ভর্তি করে খেয়ে আমরা হোটেলে চলে আসলাম। 1-1.5 ঘন্টা রেস্ট নিয়ে তারপর আমরা 4টে নাগাদ আমরা টিকিট কেটেছিলাম ওয়ার্ল্ড লার্জেস্ট কৃষ্ণাস টেম্পল, যেটা 2027-এ ইনগ্রেশন হবে 27 ফেব্রুয়ারিতে। তো সেটার জন্য আমরা টিকিট কেটেছিলাম, সেটা দেখার জন্য আমরা সবাই লাইন ধরেছিলাম। তো আমরা সেই মতো লাইন ধরে আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করলাম, দেখতেই পাচ্ছ।
ভেতরে পোর্শনটা খুবই সুন্দর, সব দেশের থেকে কিছু না কিছু কালেক্ট করে সেখানে বসানো হয়েছে। তিন ঠাকুরের মূর্তি, কী বলে শ্রীকৃষ্ণের, রাধাকৃষ্ণের বসানোর জন্য আলাদা জায়গা আছে, নরসিংহের অবতারের জন্য আলাদা জায়গা আছে, সোনার ছিল সেখানে কিছু কাঠামো, হিরেও ছিল। তো খুবই ভালো লাগছিলো। তো একজন ভক্ত সব ভাষাতে এক্সপ্লেন করছিল আমাদের, খুবই সুন্দর লাগছিল। তো যেটা ভবিষ্যতে ওয়ার্ল্ড লার্জেস্ট কৃষ্ণা টেম্পল হিসেবে পরিচিত হবে। তো যাই হোক, সেই মুহূর্তটা আমি ক্যাপচার করেছি। মন্দির থেকে বের হয়ে এসে সেখানে ইভিনিংয়ে নাম কীর্তন হয় শ্রীকৃষ্ণের, খুব কী যে সুন্দর ছিল, দারুণ। আমি হয়তো ভাষায় সেটা প্রকাশ করতে পারছি না। যারা মায়াপুরে গেছো তারা আমার অনুভূতিটা নিশ্চয়ই বুঝতে পারবে কী অনুভূতিটা ছিল। মানে সেখানে মানে কষ্ট দূরে থাক, ভগবানের ভক্তিতে লীন হয়ে যেতে ইচ্ছা করে। মানে জীবনে যত মুহূর্ত আছে সব মুহূর্তে মানে শ্রীকৃষ্ণের চরণে বিসর্জন করে দিই। তো যেই হোক, আমরা নাম কীর্তন শুনে আমরা একটু বেরিয়ে পড়েছিলাম গঙ্গার ঘাটে দেখতে। সেটা দেখে আমরা দেখতে গেলাম, সেই দৃশ্যটাও খুবই সুন্দর ছিল। সূর্য ঠাকুর অস্ত যাচ্ছিল, তো সেই মুহূর্তটা আমি ক্যাপচার করলাম। তারপরে ইভিনিং 6টার সময় আমাদের সন্ধ্যা আরতি ছিল, যেটা তো অবশ্যই মিস করা যাবে না। সেটা আমি ক্যাপচার করতে পারিনি কারণ মোবাইল অ্যালাউ ছিল না, শুধু অনুভূতি করেছি। তো যেই হোক, তারপরে সেখানে সন্ধ্যা আরতি দেখে আমরা কিছু কেনাকাটা করে রাত্রের একবারে খাবার খেয়ে আমরা হোটেলে চলে আসি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।